হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা দেখছো দ্য স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি ভালো তো? আজকে আমার পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি যে কলেজে পড়তাম সেই কলেজের আমাদের সবার প্রিয় দিদিভাই দীপ্তশ্রী দিদিভাইয়ের আজ আইবুড়ো ভাতের প্ল্যানিং করেছি। তো আমরা সবাই মিলে তো চলো, আমি কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে কিছু দূর গেলেই কিন্তু আমি পৌঁছে যাব। তো প্রথমেই আমি কিন্তু কনেকে আনতে যাবার জন্য তার বাড়িতে চলে গেছিলাম, আমাদের প্রিয় দিদিভাইকে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের কনে, এবং তাকে বাইকে করে নিয়ে আমি কিন্তু আমাদের যেখানে সেলিব্রেশন হবে আইবুড়ো ভাতের সেখানে নিয়ে চলে যাচ্ছি। দিদি কিন্তু রেস্তোরাঁয় এসে পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠছে, এবং এই দোতলাতেই আমাদের আজকে সেলিব্রেশন হবে। সেলিব্রেশনটা পুরোপুরি আমরা দিদিকে না জানিয়ে প্ল্যান করেছিলাম, তাই অনেক মজা হয়েছিল এবং দিদি অনেকটা সারপ্রাইজ হয়েছিল যে কি প্ল্যান করেছি কি না করেছি। আমরা রেস্টুরেন্টে ঢুকেই কিন্তু আমাদের যে রুমটাতে সেলিব্রেশন হবে সেটা অনেক খুঁজে নিলাম, এবং খুঁজে নিয়ে সেখানে নিয়ে যাব দিদিকে। তো তার আগে দিদিকে কিছুক্ষণ আমরা বাইরে বসিয়ে রেখেছিলাম, এবং তারপর দিদির চোখ বন্ধ করে নিয়ে আমরা কিন্তু সেই রুমে নিয়ে গেলাম যেখানে আমাদের আইবুড়ো ভাতের সেলিব্রেশন হবে। তো ফাইনালি কিন্তু আমরা সেই জায়গাটাতে চলে এসেছি যেখানটায় আমাদের সেলিব্রেশন হবে। পাশে আর একটা বিয়েবাড়ির সেলিব্রেশন হচ্ছিল, ওরাও কিন্তু আইবুড়ো ভাত খাওয়াতে এসেছিলো, পাশেই দেখতে পেলে তোমরা। তো ফাইনালি চলে এসেছি, দেখতেই পাচ্ছ দিদিকে এসে আমরা, এবং দিদির চোখ খুলে দিলাম। দিদি তো অনেকটাই শকড হয়েছিল জিনিসটা দেখে এবং খুব আনন্দ পেয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে খাবারগুলোকে সাজিয়েছিলাম। এটা কিন্তু একটা স্পেশাল থালি আইবুড়ো ভাতের। এই থালিটা কিন্তু বেশ সুন্দর, এবং এতে সমস্ত রকম খাবার দাবার ছিল। এটি সম্পূর্ণরূপে নিরামিষ, তাই আমাদের সমস্ত আইটেম কিন্তু আমরা নিরামিষই নিয়েছিলাম। তো দিদিভাই আসার সাথে সাথেই কিন্তু আমরা রজনীগন্ধা ফুলের একটা মালা নিয়ে এসেছিলাম, সেটা দিদিভাইকে পরিয়ে দিলাম এবং খাবার জন্য বসিয়ে দিলাম। তো প্রথমেই কিন্তু আমি চলে গেলাম যে দিদিভাইকে একটা মিষ্টি খাইয়ে দিলাম, এবং তারপরে কিন্তু কৌশিক চলে গেল যে দিদিভাইকে যে পানটা ছিল পানটা খাইয়ে দিল। তো তারপরে পায়েল গিয়ে দিদিকে পায়েস খাইয়ে দিল, এবং তারপরে কিন্তু চলে গেছিল দেবী, সেও যে পায়েস খাইয়ে দিল দিদিভাইকে, এবং দিদিভাই কিন্তু তারপরেই খাওয়া শুরু করে দিল। আজকে আমাদের যে রুমটাতে আমরা সেলিব্রেশন করছি রুমটা কিন্তু অসাধারণ সুন্দর এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। দেখতেই পাচ্ছ রুমটার ভিউটা। আমার কিন্তু পার্সোনালি এই রুমটা কিন্তু সেরা লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই রুমটা কিন্তু আমাদের কোনো এক্সট্রা চার্জ নেয়নি, শুধু আমাদের যে খাবারের চার্জটা সেটা নিয়েছিল। আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। তারপরে কিন্তু আমরা নিজেদের খাবার জন্য খাবার অর্ডার করেছিলাম, সেই খাবার কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ, এবং আমরা কিন্তু ভাগ করে নিয়ে খেতে শুরু করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।